तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम नमो या पवित्र पवित्रोऽहं सर्वावस्थांगतः विवाय स्मरेत् पुण्डरीकाक्षं सवाज्य अभ्यन्तरो शुचिः त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव ॐ पिता सर्गो पिता धर्म पिता हि परमं तप पीतोरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता यद् प्रसादाद् जगद्दृष्टं पूर्णकामो यदाशिषां प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमो ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ नमो भगवते वासुदेवाय ॐ कृष्णाय वासुदेवाय हराये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। যারা এদিকে আসি একটু দিক দিয়ে আসলে পর মনে হয় বেশি ভালো হয়, দেখার সৌন্দর্যতা আছে। ভক্তবৃন্দদের যদি নাই দেখতে পারে তাহলে আনন্দ হবে না। সবাই একটু এদিক দিয়ে কষ্ট করে আসে। परमानंद चिन्मूर्ति भगवान जगत अधिपति पुरुषोत्तम भगवान श्रीकृष्णेर अशेष कृपा अशेष अनुकम्पा बर्षित हवार फले आजके आमरा भागवतीय ज्ञानयज्ञेर आसरे समागत होते पेरेछि।
আর অতীব ভাগ্যবতী সেই মহিলা যার নিমিত্তে আজকে এইখান থেকে শ্রী সুখদেবের যে মুখনিসৃত বাণী, মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে যেই বার্তা আমাদের কলিহত জগৎজীবকে প্রকটিত করে গেছেন, সেই অমৃতময়ী কথা ভাগবতীয় কথা। তার অত্যন্ত পরম সৌভাগ্যবান তিনি, তার প্রয়াণ তিথিতে বা তার কার্যকে নিমিত্ত করে আজকে গৃহকর্তা এই সাধুসঙ্গের, ভাগবত যজ্ঞের, ভাগবত কথা অমৃত পরিবেশনের ইচ্ছা প্রকটিত করেছে। কেন শাস্ত্র বললেন ভাগ্যোদয় না বহু জন্ম সমর্জিতে না। এই যে ভাগবত কথা সবাই চাইলেও শুনতে পারে না। যদি ভাগ্য আমাদের পূর্বজন্মের সঙ্গ না দেয়, তাহলে কখনোই কোনো জীব এই ভাগবতের কথা বসার মতো শক্তি সামর্থ্য অর্জন করতে পারে না। কেন বলছে? এই কথা হচ্ছে অমৃত কথা। অমৃত কেমন? আমরা জানি যে দেবতারা অমৃত খেয়ে অমর হয়ে গেছে, তাই না? কথায় কথায় সবাই জানি। আচ্ছা, দেবতারা অমৃত খেয়ে অমর হয়ে গেছে, আর এই কথা এমন কথা যা আপনাকে আনন্দলোকে নিয়ে যাবে, আপনার অমরত্বেরও আর বাসনা থাকবে না। অর্থাৎ এই কথার এত শক্তি, এত মহিমা। সুখদেব গোস্বামী হচ্ছেন এই ভাগবতের বক্তা। এই সুখদেব গোস্বামী যখন মাতৃগর্ভে ছিলেন, আপনারা হয়তো অনেকে ইতিহাসটা জানেন, তো তখন দেবতারা, অর্থাৎ যখন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছিলেন, শুরু করেছিলেন, তখন দেবতারা সুখদেব গোস্বামীকে পরীক্ষা করার জন্য স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছিলেন। যেই অমৃত দেবতারা খেয়ে অমর হয়ে গেছে, সেই অমৃত নিয়ে এসেছিলেন কার কাছে? ব্যাসনন্দন সুখদেবের কাছে। তো আসার পরে বলছে যে তোমার এই ভাগবতকে আমাদের দিয়ে দাও, আর এই অমৃতটা তুমি গ্রহণ করে নাও। বলছে অমৃত খেলে কি হয়ে যাবে? অমৃত খেলে মানুষ কি হয়? অমর হয়ে যায়। দেবতারা অমর হয়ে আছে না? সমুদ্র মন্থনের ইতিহাসটা আমরা সবাই জানি, বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। সমুদ্র মন্থন করে সেইখান থেকে অমৃত পেয়ে দেবতারা অমর হয়ে গিয়েছিলেন। সেইখানে আবার নারায়ণ মোহিনী রূপ ধারণ করেছিলেন। যাই হোক, অনেক বিস্তারে ভাগবতে আলোচনা করা আছে। তা বলছে এই অমৃতকে তুমি নাও, আর ভাগবতকে আমাদের দিয়ে দাও। তখন সুখদেব গোস্বামী হাসলেন আর বললেন যে তোমার ওই অমৃতের আমার কোনো মূল্য নাই। এরকম যদি শত শত অমৃত কলস যদি আমাকে এনে দাও, তথাপি আমি ভাগবত গ্রন্থকে বা ভাগবত কথাকে তোমাদের দিতে পারবো না। বাবা, কাউকে কিছু দিতে হলে তো তার বিনিময়ে কিছু নিতে হয়, তাই না? তা ভাগবত দাও, অমৃত তুমি নাও। তিনি বললেন যে আমার অমৃত লাগবে না, কেননা যেই কথা শ্রবণ করে আমি নিজে অমর হয়ে আছি, তো তার কাছে আমার অমৃতের কোনো প্রয়োজন আছে? আমি যদি এখন অমর হয়ে যাই, তাহলে আর কি আমার অমৃতের কোনো প্রয়োজন থাকে? কখনোই কিন্তু থাকবে না। তো তিনি বলছেন যে আমি অমর হয়ে গেছি। বলছে কোন কথায়? বলছে ভাগবত কথা শুনতে শুনতে যে কোনো জীব অমর হতে পারে। ভাগবতের মধ্যে এত শক্তি আছে, এত সামর্থ্য আছে। যদি কোনো জীব যে কোনো মনোবাসনা নিয়ে ভাগবত ভগবানের চরণে বসে একাগ্র চিত্ত সহকারে যদি শ্রবণ করতে পারে, আর সমস্ত বিধিযুক্ত সহকারে যদি ভাগবত কথাকে হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে বলছে ভাগবতকে কল্পতরু বলা হয়েছে। যে যা চায় ভাগবত সবকিছু দিতে সমর্থ। ভাগবতের মধ্যে এই শক্তি, এই সামর্থ্য রয়েছে, যে জীব যা চাইবে ভাগবত সেটা দিতেই সমর্থবান। এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। দেবতারা যখন ফিরে গেলেন, পেলেন না ভাগবতকে। দেখেন, দেবতারা পর্যন্ত এই ভাগবত কথাকে পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে, আর আমরা তো তাহলে সাধারণ জীব। তাহলে আমরা কত ভাগ্য করেছি একবার চিন্তা করে দেখেন। যেই কথা দেবতারা পর্যন্ত শুনতে পারে না সবসময়, সেই কথা আপনি আমি চাইলেই তার চরণে এসে বসে যেতে পারি। এই কথাকে দেবতাদের দুর্লভ কথা বলা হয়েছে। সব দেব দেবতা চাইলেও এই কথাকে শ্রবণ করতে পারে না। এই কথা প্রাচীনকালে দেবাদিদেব মহাদেব মা দাক্ষায়ণী সতী মা পার্বতীকে শুনিয়েছিলেন, অর্থাৎ যাকে আমরা জগৎ জননী দুর্গা বলি। রুদ্রজামল গ্রন্থের মধ্যে উল্লেখ আছে এই কথাটা। তাই এই মা পার্বতী একবার শিবকে বলছিলেন যে প্রভু, আমার বারবার আমি নরলীলায় যাই, আমার দেহের অবসান ঘটে,
যেমন সতী হয়েছিলেন, আমরা জানি সতীর দক্ষ যজ্ঞের মধ্যে সতী কি হলো, নিজের শরীরকে বিসর্জন দিয়ে দিলেন। পরবর্তীতে নারায়ণ কি করলেন, চক্র দিয়ে 51টা শক্তিপীঠে অর্থাৎ সেখান থেকে পরবর্তীতে হলো। তা এইরকম ভাবে আমি যতবার পৃথিবীতে যাই আমাকে ফিরে আসতে হয় বা জনির অবসান করতে হয়। তাহলে আপনি কোন কথার শক্তিতে কখনো কারো কোনো মাতৃগর্ভে শিব ঠাকুর জন্মায়? আমরা দেখছি আজ পর্যন্ত ইতিহাসে বিষ্ণু ঠাকুর জন্মায়, তাই না? নারায়ণ বিভিন্ন অবতারে বিভিন্ন অংশাংশ বিভিন্ন অবতার ধারণ করে তিনি আবির্ভূত হয়, কিন্তু ভগবান যে কোনো মাতৃগর্ভে জন্মিয়েছে ভগবান শিব, তাকে স্বয়ম্ভু বলা হয়, তার কিন্তু এরকম ইতিহাস সহসায় পাওয়া যায় না। তা বলছে যে আমার বিভিন্ন জনিতে যেতে হয়, তুমি যাও না কেন? বলছে আমাকে জনিতে যেতে হয় না, আমি এভাবেই লীলা করতে পারি। তা বলছে যে তাহলে আর আমার উপর সেই অনাদিরাদি গোবিন্দের উপর সেই কৃপা বর্ষিত হয়ে আছে, অর্থাৎ আমার সেই আরাধ্য নারায়ণ, যদিও কেউ কারো সেভাবে আরাধ্য না, তারপরেও লীলা হেতু শিব আমার নারায়ণের ধ্যান করে আর নারায়ণ শিবের ধ্যান করে। এই জন্য হরি আর হর হচ্ছে অভেদ। অনেক বৈষ্ণবগণ আছে হরি আর হর অর্থাৎ শিব আর নারায়ণকে নিয়ে বা কৃষ্ণকে নিয়ে মারামারি করে দেয়, কিন্তু এগুলো করলে আপনার হবে না, কেননা ভগবান শিবের কৃপা ব্যতীত আমরা কেউই গোবিন্দ চরণকে আশ্রয় করতে পারবো না। আবার হরির কৃপা ব্যতীত কেউ শিবের চরণ আশ্রয় করতে পারে না। তো যাই হোক, তো মাতা পার্বতীকে বলছে যে আমি অমর কথা হৃদয় ধারণ করে অমর হয়ে আছি। তা বলছে এই অমর কথা কি? বলছে দেবী এই কথা সবাইকে বলা যায় না, লেকিন এবার কিন্তু ভাগবত প্রকাশ হয় না, এটা ভাগবত প্রকাশের আগের ঘটনা, ঠিক আছে? তখন বলছে এই কথা সবাইকে বলা যায় না। বলছে কেন? বলছে এই কথা যে শ্রবণ করে সে অমর হয়ে যায়, এই কথা যে সে কথা নয়। তা মা পার্বতী বলছে যে আমাকে তো আপনার বলতেই হবে, কেননা স্বামী কখনো কোনো জিনিস স্ত্রীর কাছে গোপন রাখাটা উচিত না, আবার স্ত্রীরও কখনো স্বামীর কাছে কোনো বিষয় গোপন রাখা উচিত না। আর আমি তো সাক্ষাৎ জগৎ জননী পরিনেত্র নিবাসিনী, আমি আদ্যাশক্তি, তাহলে আমার কাছে তো বলতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেব দেখলেন যে আর ছাড়তেছে না, তখন বললেন ঠিক আছে আমি তোমাকে কথা শ্রবণ করাবো, কিন্তু মনে রাখতে হবে এই কথা কিন্তু যে সে কথা না। তুমি যদি শ্রবণ করতে পারো তাহলে তুমি তো আদি শক্তি, তোমার কখনো শেষ নাই। তথাপি যদি কোনো জগৎজীব শ্রবণ করে নেয় তাহলে সে অমর হয়ে যাবে। তাই এর জন্য বলেন তাহলে ঠিক আছে এই কথা তো তাহলে কৈলাসে বলা যাবে না। শিব ঠাকুর থাকে কোথায়? কৈলাসে। কৈলাসে বলা যাবে না, কারণ ওখানে রুদ্রগণ রয়েছে। শিবের যেরকম আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শাখা থাকে না, বৃন্দাবনে শ্রীরাম সুদাম দাম বসুদাম, তাই না? অর্থাৎ প্রত্যেকেরই ওরকম কিছু অনুচর থাকে। শিবের অনুচরদের বলা হয় রুদ্রগণ। এই রুদ্রগণ রয়েছে। শিবের মাথায় কে থাকে? সাক্ষাৎ চন্দ্রদেব থাকে। গলার মধ্যে থাকে বাসুকি। অর্থাৎ এত মানুষ বা এত জীবজন্তু নিয়ে এই কথা শ্রবণ করানো যাবে না, তাহলে সবাই অমর হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেবাদিদেব মহাদেব একটা গুহাকে নির্বাচিত করলেন। কোন গুহা? যেটা বর্তমান ভারতের জম্মু কাশ্মীরের অমরনাথ রূপে প্রসিদ্ধ। যদি কেউ যান তাহলে জানবেন, আবার বর্তমানে এখন ইউটিউব বা অনলাইনেও দর্শন হয়। তো সেই গুহাকে অর্থাৎ ভারতের জম্মুদ্বীপে চলে আসলেন দেবাদিদেব মহাদেব এবং মা সতী অর্থাৎ দুর্গা। আসার পরে গলা থেকে তার সাপকে ত্যাগ করে দিয়েছে। তারপরে যত চন্দ্র ছিল, যত যা অর্থাৎ দেবতার ভগবান শিবের সাথে তো অনেক গণ থাকে, সবাইকে ত্যাগ করে দিয়েছে। ত্যাগ করে দেওয়ার পরে সেই জম্মু কাশ্মীরের গুহার মধ্যে ঢুকে দেবাদিদেব মহাদেব সেই ত্রিশূল দিয়ে চারপাশটাকে বন্দনা করে দিয়েছে, যাতে এর ভিতরে আর কোনো জীব না ঢুকতে পারে। কারণ এই কথা তো সাধারণ কথা। তা এইভাবে যখন করলেন তখন জীবিত যারা ছিল তারা সবাই বেরিয়ে চলে গেছে, কিন্তু যারা জীবিতও নাই মৃতও নাই এই অবস্থায় আছে তারা তো আর বেরোতে পারে না, তাই না? এখন যদি মা ঘরে আগুন লাগে, কোনো মানুষ যদি সেই প্যারালাইজড হয়ে পড়ে থাকে, তাহলে সেই মানুষটা কি বেরোতে পারবে? দৌড়ে কি বাইরে আসতে পারবে? কেন সে চাইলেও সে বেরোতে পারবে না, কেননা তার অঙ্গ প্রত্যঙ্গ সব অকেজো হয়ে গেছে, তাই না? সমস্ত জীব যখন চলে গেছে, একটা জীব সেখানে থেকে গিয়েছিলেন। সেই জীবটা কি? সেই জীবটা হচ্ছে ডিমের ভিতরে ছিল, অর্থাৎ যেই শুকো পক্ষী, অনেকে বলে টিয়া পাখি, অনেকে বলে কবুতর, বিভিন্ন মতান্তর রয়েছে। তো শুকো পক্ষী বলতে এখানে টিয়া পাখিকেই বোঝে, আমরা শুক পাখি বলে রাখি না। তো ওই শুকো পক্ষীর একটা ডিম সেই গুহার মধ্যে রয়ে গেছিল। এইবার
সমস্ত জীব যখন চলে গেছে, এবার দেবাদিদেব মহাদেব সে অমর কথা শুরু করলেন। মা পার্বতীকে বললেন, দেবী আমি তো ওই কথা বলতে বলতে তো যখন তখন ধ্যানস্থ হয়ে যাব, আমি বুঝতে পারবো কি যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এখনো অনেকে আছে না, আমার পাঠের মধ্যে আসে একটু শুনে তারপরে ঘুমায় যায়। তাহলে এখন সে যে আমার কথা শুনছে এটা আমার বুঝতে হলে কি করতে হবে? এই জন্য তো কোনো না কোনো একটা মাধ্যম প্রয়োজন। এর জন্য মাঝে মাঝে রাধে রাধে বলতে হয়, এর জন্য মাঝে মাঝে শঙ্করধ্বনি করতে হয়, এর জন্য মাঝে মাঝে জয় নিতাই জয় গৌর বলে ধ্বনি দিতে হয়। কেন? যাতে ওই যে লোকটা ঘুমাচ্ছে সে যেন সেই ঘুম থেকে জেগে হরি কথাকে আস্বাদন করতে পারে। তো অনেকে এখানে প্রশ্ন রাখে, বাবা যে হরি কথায় আসলে পরে ঘুম আসে, এই মরার ঘুম বাড়িতে থাকলে আসে না কেন? যাই হোক, কিন্তু এইখানে একটা দর্শন আছে। দর্শনটা কি? বলছে আপনি যদি চিন্তা ভাবনায় থাকেন আপনার কি ঘুম হবে? যদি টেনশনে থাকেন, যদি 1 লাখ টাকা চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, ঘুম হবে? তাহলে ঘুম হয় কখন? যখন আমরা আরামে থাকি, যখন আমরা শান্তিতে থাকি, তখনই তো ঘুম হয়। তাহলে যে জগতে যত কথা আছে সব কথার থেকেও যে হরি কথার মধ্যে প্রশান্তি আছে, এটা তার বাস্তবিক উদাহরণ। কিভাবে? বলছে আপনি শত টেনশনেও থাকেন, আপনি শত মনোকষ্ট মনোব্যথায় থাকেন, তারপরেও একবারে ভক্তের সঙ্গে আধা ঘন্টা সময় দেন, দেখবেন এইখানে যে শান্তি পাওয়া যাবে তা আপনার ওই কষ্টের দুঃখে থেকেও শান্তি পাবেন। অর্থাৎ এগুলো হচ্ছে হরিকথার প্রভাব। তা মা পার্বতী কথা শ্রবণ করতে করতে ঘুমায় গেছে। 1 দিন 2 দিন 3 দিন, এবার বলছে যে ঠিক আছে আপনি কথা শুরু করুন, আমি আপনার সঙ্গে সঙ্গে সুর দেব। যেমন গল্প বলার সময় আমরা ছোটবেলা যখন গল্প শুনতাম তখন বলতাম হ্যাঁ শুনছি, তারপরে বলো, তারপরে বলো, তারপরে কি হলো, তাই না? মা পার্বতী ওইভাবে বলছে। কথা বলতে 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 একসময় দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ হয়ে গেছে। আর মাতা পার্বতী কি হয়েছে? নিজ লীলা হেতু নিজেই নিজের মায়াতে নিমজ্জিত হয়ে ঘুমিয়ে পড়েছে গুহার মধ্যে। তারপরে এদিক দিয়ে গিয়ে হয়েছে, এখন ওই শুকপক্ষীটা এত ডিমের ভিতর থেকেই ওই মহাদেবের কথা শ্রবণ করছিল। তা করতে 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 যখন দেখছে যে একটা সময় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে, তারপরে একটা পর্যায়ে টিয়া পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়েছে। এখন বেরিয়েতে তো সে বেরিয়ে যেতে পারতেছে না, সে দেবাদিদেব মহাদেব ত্রিশূল দিয়ে চারিদিকে বন্ধ করে দিয়েছে। এইবার তিনি চিন্তা করছে দেবাদিদেব মহাদেব যেই কথা বলছে এটা যে সে কথা নয়। এখন মা পার্বতী ঘুমিয়ে পড়েছে, এখন আমি যদি সাড়া না দেই তাহলে এই কথা এখানেই শেষ হয়ে যাবে, আমি এই অমৃত কথাকে আস্বাদন করতে পারবো না। দেখেন ভক্তর মনোবাসনাটা কি, সে একটা পাখি জনি থেকে আবির্ভূত হয়েছে, তারপরেও তার মনটা কি হয়ে গেছে, ওই ভাগবত কথা শুনতে শুনতে তার ভিতরে চেতন শক্তি জন্মিয়ে গেছে। ভাগবত কথা শ্রবণ করতে করতে সেই জীবের মধ্যে চেতন শক্তি চলে এসেছে, তিনি চিন্তা ভাবনা করতে পারছেন। শেষ পর্যন্ত তিনি কি বললেন যে এখন শুকো পাখি, আমরা জানি টিয়া পাখি সবাইকে অনুকরণ করতে পারে। মা পার্বতীর স্বর ধরে কি বলছে, দেবাদিদেব মহাদেব বলে যাচ্ছে আর তিনি সাড়া প্রদান করছে, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এইবার 7 দিন পরে যখন, আর এইরকম পাঠের ব্যবস্থা আগেকার দিনে হতো না যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পাঠ না, একদম 7 দিন ব্যাপী বা 5 দিন ব্যাপী, ঠিক আছে। তা এইরকম বলতে বলতে যখন টিয়া পাখি উত্তর দিচ্ছে, দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ থেকে যখন কথাকে শেষ করে জয়ধ্বনি দিয়েছে, তখন মা পার্বতীর ঘুম ভেঙে গেছে। এই যেরকম আমরা ঘুমায় পড়লে পরে ধ্বনি দিলে ঘুম ভেঙে যায়, এইবার যখন ধ্বনি দিয়েছে তখন বলছে যে কি হলো কি হলো কি হলো। দেবাদিদেব মহাদেব বলছে কি হলো তুমি কি আমার কথা শোনোনি? বলছে না প্রভু আপনি কি যেন বলতেছিলেন তা তো আমার আর মনে নাই। তাহলে হায় হায়, তাহলে আমার কথাকে কে আস্বাদন করলো? এ কথা তো যে সে কথা নয়, যে শ্রবণ করছে সে অমর হয়ে যাবে। তিনি চারিদিকে তাকাতে 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 দেখছে যে একটা শুকো পাখি ওইখানে বসে আছে। এইবার তো মহাদেবের রাগ তো বোঝেনি, যে আরে দুষ্ট, আরে চোর পাখন্ডী, তুই আমার অমৃত কথাকে চুরি করে শুনে নিলি। এইবার দেবাদিদেব মহাদেব তাকে মারার জন্য, হত্যা করার জন্য ত্রিশূল নিয়ে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতেছে, আরে পাখিটাও ছুটতেছে। এবার মা পার্বতী তাকে বোঝাচ্ছে, প্রভু যে অমর কথা শ্রবণ করেছে সে অমর হয়ে গেছে, আপনি তাকে হত্যা করতে পারবেন না। আদৌ কি তাই? দেবাদিদেব মহাদেব কি যে অমর তাকে কি মারতে পারে না? বলছে এই শক্তি কিন্তু তার আছে, যে অমর হয়ে গেছে। এই যে আমরা যে দুর্গাপূজা আসছে সামনে, মা মহিষাসুর মর্দিনী হলেন, আচ্ছা এই মহিষাসুরকে কি দেবাদিদেব মহাদেব মারতে পারতেন না? তারপর নারায়ণ কি মারতে পারতেন না? অবশ্যই পারতেন, ক্ষমতা তাদের আছে। কিন্তু দেবতাদের যেই বর, সেই বরের অমর্যাদা কখনো অন্য কোনো দেবতা
করেন না। দেবতাদের একটা ধর্ম আছে, মানুষের তো ধর্ম নাই। মানুষ আজকে মুখে এক কথা বলে, সন্ধ্যাবেলা আর এক কথা বলে। একে কথা দেয় একরকম, আর পাশের বাড়ি যায় কথা দেয় অন্যরকম। এই হচ্ছে মানুষের স্বভাব, কিন্তু এটা তো আসলে স্বভাব না। এই জন্য মানুষের ধর্ম শিখিয়েছেন আমাদের শ্রীরামচন্দ্র, যিনি পিতৃ সত্য পালনের জন্য বাবার একটা কথা 14 বছরের জন্য বনবাসে চলে গেলেন। তা তিনি তো ভগবান ছিলেন, তার বনে যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল? একদিন পিতা নন্দ মহারাজ বৃন্দাবনের মধ্যে দিয়ে হাঁটছে, তখন কৃষ্ণকে বলছে, কানাই রে, আমি না এই পাদুকা পরে হাঁটতে পারছি না। আগেকার পাদুকা মানে বুঝি তো আমরা জুতা আর কি, এই জুতা তো এত ফ্লেক্সিবল, এত মজবুত নরম ছিল না। তো কৃষ্ণকে বলছে আমি হাঁটতে পারছি না। তা কৃষ্ণ কি করেছে, বাবা পাদুকাটা আমার হাতে দাও। কৃষ্ণ সেই পাদুকাটা নিয়ে কি করলেন জানেন? হাতে করে না, মাথায় বহন করে সেই বৃন্দাবন থেকে বাড়ি পর্যন্ত এসেছিলেন হেঁটে। চিন্তা করা যায়, অনাদিরাদি গোবিন্দ, যাকে পাওয়ার জন্য দেবতারা পর্যন্ত ধ্যানে রত থাকে, ব্রহ্মাদি দেবগণ ধ্যানে জানে নাহি পায়, সেই ধ্যানে বঞ্চিত হলে কি হবে উপায়? শোনো 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 ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। আবার বলেছে যে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই কৃষ্ণকে ব্রহ্মাদি দেবগণ ধ্যানে পায় না, যার চরণকে একবার দর্শন করার জন্য, এই যে ভাগবত তার জলজন্ত প্রমাণ। দেবাদিদেব মহাদেব যখন গোবিন্দ আমার নরলীলায় ছিলেন, তখন সেই বৃন্দাবনে তিনি সে কৈলাস থেকে চলে এসেছিলেন কৃষ্ণের বাল্যরূপকে দর্শন করার জন্য। আজকে সেই কৃষ্ণ কি করলে? সাধারণ এক ভক্তই তো, তা না হলে তো তার ঘরে কৃষ্ণ আসতেন না। তো সেই ভক্তের কি করছে, আজকে পাদুকা মাথায় করে, লীলা হেতু তিনি বাপ আর কৃষ্ণ তার ছেলে, তাই না? নন্দ মহারাজ অর্থাৎ পালিত বাবা যিনি ছিলেন, তো তার পাদুকাকে নিজে মাথায় করে নিচ্ছে। ব্যাপারটা ভেবে দেখেছেন? আজকে আপনার ছেলেকে বলেন তো, বাবা আমার স্যান্ডেলটা মাথায় করে না, তুই একটু হাঁট, নেবে? বর্তমান যুগের ছেলেরা নেবে? তাহলে আমাদের ভগবান কি শিক্ষা দিছে, আর আমরা কোন পথে চলছি? আমাদের ভগবান দেখিয়েছে কি পথ, আর আমরা চলছি কি পথে? সে ভগবান হয়েও মা বাবাকে তিনি কোথায় বসিয়েছেন? চিন্তা করা যায়, ভাবা যায়? কংসকে মারবার পরে তিনি দেবকী এবং বসুদেবকে প্রণাম করতে গিয়েছিলেন। কেন? লীলা হেতু তো তিনি আমার মা বাবা, তাই না? তাহলে একবার ভেবে দেখেন, সেই মা বাবার সম্মানই আজকে আমাদের ধর্মে কোথায় চলে যাচ্ছে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। বাংলাদেশে এখনো এরকম হয় নাই যে কথায় কথায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিই। ঘরের মধ্যে মা বাবা পড়ে থাকে, আর এদিক দিয়ে আমরা ধর্ম করার জন্য ব্যস্ত হয়ে যাই। মা বাবাকে এক মুঠ কেটে দেয় না,